সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। সঞ্চিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু সকাল সকাল তোমাদেরকে শেয়ার করছি। দেখো, আমি কয়দিন আগে দেখেছিলাম তোমাদের যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলোতে কিন্তু ফুল ধরা অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর কতটা সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, আমার কিন্তু রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10:30, আর এখনই তোমাদের ছাদে উঠে ফুলগুলো দেখালাম জাস্ট। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। আর বাবা গিয়েছিল একটু বাজারে কালকের জন্য মাছ আনতে। তো দেখো, এখানে ট্যাংরা মাছ এনেছে, তাই আর কি মা এখানে বসে কাটছে আর আমিও বসে রয়েছি। আর এদিকে পিসিও রান্না বান্না সেরে আসলো। এখন সবাই মিলে গল্প করছি, আর হচ্ছে গিয়ে মা মাছ কাটছে, সবাই মিলে গল্পও করছে, মা মাছও কাটা হয়ে যাচ্ছে। যাই হোক, আর কি বলবো, এখন যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এইটুকু মাছ তো মানে মাছও এখন খাওয়া দুষ্কর হয়ে যাবে। মানে আমাদের প্রতিদিনই কিন্তু মাছ হয় বন্ধুরা, তোমরা তো দেখোই, শুধু শনিবারটা বাদ দিয়ে, কারণ শনিবারে আমাদের নিরামিষ। আর দেখো, এইটুকু ট্যাংরা মাছের দাম হচ্ছে 140 টাকা। ভাবা যায় বলো তো? মনে হচ্ছে যেন টাকা চিবিয়ে খাওয়া। যাই হোক, তারপরে তোমাদের দেখাই আমাদের পাশের বাড়ি যে পুচকুটা আছে, মানে মাম্পিদির মেয়ে, তো সোনার কিন্তু আজকে বার্থডে। তো সেই কারণে কিন্তু এইটা আনা হয়েছে আমাদের। আমাদের আজকে আর কি ইনভাইট আছে, মানে কথা তুতলে যাচ্ছে। যাই হোক, তো এই যে এই স্কুল ব্যাগটা কিন্তু নেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি তাই। আর একটু বড়ই আছে ব্যাগটা, বেশ সুন্দর। দেখো তোমাদের কেমন লাগছে একটু জানিও তো। প্রিন্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে এটা। আর ব্যাগটা বেশ ভালোই বড়, দেখো আমিও কাঁধে নিয়ে কিন্তু তোমাদের দেখালাম। আর ভাবছিলাম কি দেবো, মানে বাচ্চাদের মানে খেলনা টেলনা দেবো নাকি এটা দেবো। এবার মাম্পিদির সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু সেরকম না, মানে খুব ফ্র্যাঙ্কলি। সেই কারণে কিন্তু মাম্পিদিকে আমি জিজ্ঞাসা করলাম যে দিদি ভাই কি দেবো বলতো, মানে স্কুল ব্যাগ দেবো নাকি কোনো খেলনা বা সফটওয়্যার কিছু দেবো। তো মাম্পিদি নিজেই বললো যে না, তুমি স্কুল ব্যাগটাই দাও, ওটা কাজের জিনিস হবে ভালো, কেননা ওর এখন আর খেলার বয়স নেই। মানে কি বলতো, সোনা খুব পড়াশোনা মানে করে খুব ভালো আর কি, মানে ওইগুলোতে খুব ভালোবাসে আর কি। সেই কারণে আমি ভাবলাম তাহলে এটাই দিই, মাম্পিদিও বললো যখন। তো যাই হোক, তারপর দুপুরবেলা চলে যাচ্ছি মাম্পিদির সাথে কিন্তু মাম্পিদির ফ্ল্যাটে। মানে হচ্ছে দিদিভাইয়ের বাড়ি কিন্তু একদম আমার পাশেই বাড়ি, কিন্তু মানে অনুষ্ঠানটা হবে কিন্তু ফ্ল্যাটে, দিদিভাইদের বাড়িতে হবে না। মানে পাশেই আর কি ফ্ল্যাট কেনা রয়েছে, ওখানে দিদিভাইরা শিফট হয়নি, বাট কিনে রেখেছে। তো আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তো সেখানেই কিন্তু চলে আসলাম মাম্পিদি আর আমি দুপুরবেলা, কেননা এখানেই রাত্রিবেলা সেলিব্রেশন হবে, বাড়িতে হবে না আর কি। তো এই ঘরটাতে, মানে এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে কিন্তু কেক কাটিং হবে। তো সেই কারণে আমরা একটুখানি ডেকোরেশন করবো এই জায়গাটাতে একটু। সেই কারণে কিন্তু এসেছি দুপুরবেলা। এখন দুপুর 3টে 3:30 মতো বাজে, 3টে না 3:30 বাজে, আমরা খেয়ে দিয়ে এসেছি। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এই যে সেই সময়টা জানো বন্ধুরা, এখানে হচ্ছে আমরা বেলুন ফোলাতে বসেছি। সেই যে বেলুন ফোলানোর ইয়েটা কিনে আনতে বলেছিলাম মাম্পিদিকে, সে তো কিনে নিয়ে এসছে। তো তারপর আমরা আর পারছি আর না যে কিভাবে বেলুনটা ফোলাবো। মানে ওটা পুশ করছি, বাট মানে ওটা না, মানে অনবরত পুশ করতে হবে। আমরা তো একবারও করিনি ওরকম ইয়ে দিয়ে, মানে মুখে করে ফুলিয়ে ফুলিয়ে অভ্যস্ত, যে কারণে আর কি ওটা দিয়ে পুশ করছি, বাট হচ্ছেই না। তো তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পর এই যে দেখো, একবার পুশ করেছি, আবার আবার কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর চেষ্টা করার পর দেখলাম যে না না, মানে এটা ছাড়লে হবে না, মানে এইভাবে করে যেতে হবে, তবেই কিন্তু বেলুনগুলো ফুলবে। আমরা তো মানে প্রচুর হাসাহাসি করেছি, সেগুলো তো ক্যামেরাতে তোমাদের মানে দেখাতে পারিনি, কি বলবো। যাই হোক, তারপরে কিন্তু এখন ডেকোরেশন করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই বেলুন ফোলাতেই আমাদের, আচ্ছা বাইরেটা থেকে দেখাই। এই যে গাইস, আসার সাথে সাথে কিন্তু মাম্পিকে দিয়ে দিচ্ছে। এটা কি কি এটা এটা চিজ কর্ন। তো মাম্পিদি তো নিজে দেওয়া থোয়া করতে করতে নিজেই খেতে ভুলে গেছে, তাই মাম্পিদিকে একটুখানি খাইয়ে দিলাম। যাই হোক, তারপর আমি বললাম বার্থডে গার্লকে বললাম যে তুমি একটু আসো সোনা আমার কাছে, কারণ তোমাকে তো আমি ভিডিওতে নিতেই পারিনি।
আর এই যে আমাদের বার্থডে গার্ল দেখতেই পাচ্ছ, ওকে কিন্তু আজকে পাওয়া মুশকিল, কেননা ওর অনেক বন্ধু বান্ধব এসছে, ও খেলা করতে ব্যস্ত। তাই বললাম যে সোনা আয় একটুখানি, তোকে একটু ক্যামেরাতে নিয়ে নিই, তো তারপর তুই খেলা কর কি। তো তারপর ওকে পাঠিয়ে দিলাম। যাই হোক, এবার কিন্তু সমস্ত কিছু আর কি ব্যবস্থা করা হবে। তার আগে মাম্পিদি আমাকে কফি খেতে দিয়েছে, এক ভর্তি দিয়েছিল। আমি বললাম তুমি আমাকে এতটা দিও না, তুমি কমিয়ে দাও। যাই হোক, তারপরে কিন্তু আমি হাফ কাপ নিয়েছি আর একটুখানি কফি খেয়ে নিলাম। যাই হোক, এবার কিন্তু কেক কাটিং করতে হবে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। তারপর কিন্তু কেকটা বার করে নেওয়া হচ্ছিলো, আর কেকটা দেখতে অসাধারণ ছিল, বাট একটু মানে মনে হয় নড়াচড়াতে কিন্তু একটু সরে নড়ে গেছিলো কেকটা, সে কারণে একটু ধেবড়ে গিয়েছিলো। আর কেকের লুকসটা কিন্তু দারুণ ছিল, কি বলবো তোমাদের। কিন্তু কেকটা যেহেতু অনেকটা বড়, তো একটা বক্সটাতে আর কি সরে গেছিল, তাই আর কি নড়ে গিয়ে না মানে একটুখানি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো কেকটা একটুখানি ধেবড়ে গেছিল, কিন্তু এত সুন্দর দেখতে ছিল না কেকটা, মানে তোমাদেরকে কি বলবো। যাই হোক, তোমাদেরকে লুকসটা একটু শেয়ার করলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. আর এটা কিন্তু মাম্পিদির বোন, আর দেখো পুচকুটাকে কি কিউট লাগছে না তোমরা বলো। যাই হোক, তারপরে কিন্তু এখন কেক কাটিং এর দায়িত্বটা আমার উপরই পড়েছিল, মানে মাম্পিদি বলে তুমি কেটে কেটে সবাইকে দিয়ে দাও। যাই হোক, তারপরে কিন্তু আমি কেকটা কাটিং করব। দেখো এখন কিন্তু তো বন্ধুরা, যাই হোক, তারপরে কিন্তু সবাইকে কেক কাটিং করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু তারপর সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু প্রায় 10:45 মতো বাজে। যাই হোক, তারপরে কিন্তু মাম্পিদি বলে তুমি কেকটা খাও, তুমি তো কেক খাওনি। যাই হোক, আমি আর মাম্পিদি লাস্টে কেক খাওয়া বাকি ছিলাম, তো আমি তো খেয়ে নিলাম, মাম্পিদির এখনো বাকি রয়েছে। খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন বাজে 10:15। তো আমরা সবার লাস্টে খেতে বসেছি। মাম্পিদিও আছে, মানে 3জনকে দিয়ে দিয়েছি এখানে। আর মাম্পিদি আর আমি রয়েছি। মাম্পিদি এদিকে ফোনে কথা বলছে, ফোন এসছে। তো দেখো এখানে কিন্তু সব মানে প্রচুর প্রচুর কাকিমারা যখন ছিল তখনই ভিডিওটা করা হলো না। করেছিলে? তুমি করেছো সবাইকে নিয়ে? সবার শেষে আমরা খেতে বসেছি, এখন 10:15 বাজে। তারপর হচ্ছে ফ্ল্যাট ফাঁকা করে আমরা চলে যাব বাড়ি, কেননা ফ্ল্যাটটা ভাড়া নেওয়া তো। তো যাই হোক, এখন এই যে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা, এই যে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি, আর তার সাথে স্যালাড, তার সাথে কিন্তু ছিল মিষ্টি, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সঙ্গে পরে আবার কথা হচ্ছে। সবার শেষে সবাই এসে করছে, ফটোশুট করছে এখন।
সঙ্গে দুজন থাকা ঠিক আছে, এখন রাত বাজে 11:10। ছবি তোলো। এখন বাজে 11:10, সবাই চলে গেছে, সবাই চলে গেছে বেলুন ফাটানো কমপ্লিট। এখন এরা দুজন মিলে ছবি তুলছে এখন। রাস্তায় যাই হোক বন্ধুরা, সোনাকে তোমরা কিন্তু সবাই একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর ভালো থাকে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, টাটা।